ওয়েলকাম টু স্টক প্রাইম। এই ভিডিওতে ফিন নিফটি এবং মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করব। এখান থেকে ফিন নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নেক্সট উইকের জন্য এবং আগামীকালের ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন, ফিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট একই রকম। যদি আমরা ব্যাঙ্ক নিফটির কনস্টিটিউয়েন্ট দেখি, দ্যাট মিনস যে স্টক নিয়ে ব্যাঙ্ক নিফটি তৈরি, ফিন নিফটির কনস্টিটিউয়েন্ট দেখি যে স্টক নিয়ে ফিন নিফটি তৈরি, অলমোস্ট একই। ফিন নিফটির মধ্যে এখানে এনবিএফসি, দ্যাট মিনস নন ব্যাঙ্কিং কিছু ফাইন্যান্স কোম্পানি আছে যেগুলো ব্যাঙ্ক নিফটির মধ্যে নেই, বাট সবথেকে বেশি কন্ট্রিবিউশন যদি ফিন নিফটি থাকে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এগুলোর। এছাড়াও বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, চোলা ফাইন্যান্স, এসব কিছু ফাইন্যান্সিয়াল যে স্টক আছে, ফাইন্যান্সিয়াল স্টকের ওয়েটেজও ফিন নিফটিতে থাকে, যার জন্য ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি অলমোস্ট একই রকম। দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল সেক্টর এই ফিন নিফটির ফুললি ইনভলভমেন্ট থাকে। তো ফিন নিফটি যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি চার্ট দেখুন একটা ট্রেন্ড লাইনকে ফিন নিফটি ফলো করছে এবং এটা যদি দেখি 2022 সালের জুলাই মাস থেকে এই ট্রেন্ড লাইনকে ফলো করছে এবং যখনই নিচে আসছে উইকলি বেসিসে যদি আমরা দেখি এই ট্রেন্ড লাইনকে ফলো করছে। আমি একটা জোন এখানে ট্রেন্ড লাইনে আপনাদের সঙ্গে প্লট করেছি, কারণ কোনো একটা পার্টিকুলার লাইনে প্রাইস মুভমেন্ট হয় না, একটা জোনের মাধ্যমে প্রাইসের মুভমেন্ট হয়। তো এটা যদি আমরা ডেলি চ্যাটে দেখি, ডেলি চ্যাটেও এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ফলো করছে এবং উপরের দিকে গিয়ে দেখুন লাস্ট টাইম যে লেভেল থেকে ফিন নিফটিতে কালেকশান ফল এসেছিল সেই লেভেলের কাছ থেকে লাস্ট দিন ফিন নিফটিতে একটা মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছি এবং এই সিচুয়েশানে এখন মার্কেটের ওভারঅল একটা কারেকশান সিচুয়েশান চলছে। আমি লাস্ট দুটো অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিও, ক্রুড অয়েল এবং ইউএসডি আইএনআর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন করেছি যেখানে যুদ্ধের সিচুয়েশান চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। সেই সিচুয়েশানে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যদি কারেকশান আসে সেক্ষেত্রে কী লেভেল ইম্পর্টেন্ট থাকবে। আর দেখুন, স্টক প্রাইম যে চ্যানেল আমি এই ভিডিওতে শেয়ার করছি, স্টক প্রাইম স্টক স্টাডি বাংলারই চ্যানেল। আপনারা এখনও যারা স্টক প্রাইম সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতও জানাতে পারেন। তো এখান থেকে ফিন নিফটি দেখুন, যখনই আমরা প্রিভিয়াস টাইমে ফল দেখেছি, তো একটা জিনিস কমন এখানে, যে হায়ার লেভেলসে যদি কারেকশান আসতে হয় তাহলে একদিন মার্কেটে এরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা উইকে এরকম একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, নেক্সট উইকে যদি ক্লোজিং এই বেয়ারিশ ক্যান্ডেলের নিচে হয়েছে তো সেখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। যেমন দেখুন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তো এখানেও তৈরি হয়েছিল, বাট এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে দেখুন এই ক্যান্ডেল নিচে ক্লোজ হয়নি, তো এখানে টাইম স্পেন্ড করেছে 4টে সপ্তাহ। দেন দেখুন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তার পরের সপ্তাহে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, তারপরে দেখুন এখান থেকে কারেকশান নিচের দিকে এসছে। এখানেও যদি দেখি সেম সিচুয়েশান, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তারপরের সপ্তাহে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, তারপরে এখান থেকে নিচের থেকে আরও 2 সপ্তাহ নিচের দিকে ফল হয়েছে। এখানেও দেখুন সেম সিচুয়েশান, এই যে এটা ধরুন একটা বেয়ারিশ ক্যান্ডেল, তার পরের সপ্তাহে এই বেয়ারিশ ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়েছে, তারপরে দেখুন এখান থেকে কারেকশান হয়েছে এবং এখান থেকে নিচের দিকে ফল আমরা দেখেছি। তো এইবারও এখানে যে উপরের লেভেলে একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, যদি এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে নেক্সট উইকে, তাহলে তো নিচের দিকে মুভমেন্ট ইন্টারডে বেসিসে করা যেতে পারে এখান থেকে সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিয়ে। যদি এখান থেকে ফিন নিফটি উইকলি বেসিসে যে লো বানিয়েছে এখান থেকে, সেই লোটা যদি লেভেল দেখি এখান থেকে মোটামুটি 21,480 বা 21,450 লেভেল, এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে ফিন নিফটি উইক, সেখানে সেল অন রাইজ অপরচুনিটি ইন্টারডে বেসিসে কাজ করে যেতে পারে। বাট যদি এই লেভেলের নিচে ক্লোজ দেয় নেক্সট উইকে, সেক্ষেত্রে কিন্তু পজিশনাল বেসিসে এখান থেকে আরও 500-700 পয়েন্ট মুভমেন্টের জন্য ট্রেড করাতে পারে এবং এখান থেকে নিচের দিকে এই ট্রেন্ড লাইন পর্যন্ত টার্গেট হতে পারে, যেখানে ফিন নিফটির টার্গেট হতে পারে এখানে 21,000 লেভেল। দ্যাট মিনস উপরের লেভেল থেকে 300-400 পয়েন্টের একটা মুভমেন্ট নিচের দিকে আমরা দেখতে পারি এই লেভেলের নিচে। এবং যদি এই ট্রেন্ড লাইনকে হোল্ড করে যায় তাহলে ঠিক আছে, এখান থেকে রিভার্স নেয় ফার্দার উপরের দিকে মুভমেন্ট। আর যদি এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে এখান থেকে নিচের দিকে আরও বড়, দ্যাট মিনস 500-700 পয়েন্টের মুভমেন্ট আরও নিচের দিকে দেখাতে পারে এখান থেকে পজিশনাল বেসিসে। এবং যদি ফিন নিফটি দেখুন এখান থেকে যদি হোল্ড করে যায় এই লেভেলকে, তাহলে এখান থেকে একটা ভালো ব্রেকআউট আমরা দেখতে পারবো। এই লেভেল থেকে এখান থেকে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে উপরে গেছে, সাস্টেন করতে পারি, নিচে এসছে, রিটেস্ট করে ফার্দার উপরের লেভেলে মুভমেন্ট হতে গেলে ফিন নিফটিকে এখানে 21,750 লেভেলকে ব্রেক করতে হবে, উপরে একটা ক্যান্ডেলে ক্লোজ দিতে হবে, দেন আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। এখন ইন্টারডে বেসিসে আগামীকালের ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে দেখুন, আগামীকাল যদি আমরা 1 ডে বেসিসে দেখি, ফিন নিফটি এখানে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি,
উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে ফিন নিফটি হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি, লাস্ট দিন একটা সেলিং প্রেশার মার্কেটে আমরা দেখেছি। তো যদি এখান থেকে ফিন নিফটি 21,470 21,450 এসব লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে সেল অন রাইজই থাকবে। নিচের দিকে এখানে 21,200 পর্যন্ত টার্গেট হতে পারে, ঠিক আছে। এবং এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে মার্কেট উইক থাকবে এবং নিচের দিকে আমাদের ফাইনাল টার্গেট এই 10 লাইন পর্যন্ত হতে পারে। উপরের দিকে সিম্পল এখানে 21,750 লেভেলের উপরে সাস্টেন করতে হবে, ক্লোজ দিতে হবে, দেন উপরের দিকে মুভমেন্ট আমরা ফার্দার দেখতে পারি। সিচুয়েশান যেহেতু যুদ্ধকালীন চলছে, একটা যুদ্ধের আবহাওয়া চলছে ওয়ার্ল্ড ওয়াইড, সেন্টিমেন্ট খারাপ মার্কেটে, তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করাই ভালো। আমি ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করবো এখানে। আর যদি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এই লেভেলটা ছিল একটা ডিস্ট্রিবিউশন জোন, দ্যাট মিনস 11,000 যদি আমরা দেখি 100, 11,000 এইসব লেভেল পর্যন্ত একটা ডিস্ট্রিবিউশন জোন ছিল। আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে গেলে এখানে টাইম স্পেন্ড করে যদি উপরের দিকে ব্রেকআউট হয়, 11,000-এর উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট, 11,000-এর উপরে ক্লোজ চাই, দেন আমার এখানে ফাইনালি আমরা উপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পারি। বাট এই লেভেলে এসেই মার্কেটে এখানে আবার মার্কেট একটা রেঞ্জ বানাচ্ছে। তো এখানে কিন্তু ফিন নিফটিতে বড় কোনো ট্রেডিং প্ল্যান এখানে নেই। ফিন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখান থেকে 10,800 নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে নিচের দিকে আবার উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 10,500 পর্যন্ত পজিশন বেসিসে একটা টার্গেট দেখাতে পারে। কিন্তু যদি এখানে 11,000 যুদ্ধ দেখো কিছু হলো না বা সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তাহলে 11,000-এর উপরে যদি এখানে সাস্টেন করতে স্টার্ট করে 11,200 এবং 11,200 লেভেলে ব্রেক করলে উপরের দিকে 11,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। সিচুয়েশান একটা সেন্টিমেন্টের উপরে চলছে, ঠিক আছে, একটা নিউজ ইভেন্ট সবসময় আসতে থাকবে। তো এই সময় ট্রেড সেট আপ তৈরি হলে তবেই সেখানে ট্রেডিং প্ল্যান করতে পারে। 11,100-র উপরে যদি ক্লোজ দেয়, 11,100 উপরে ক্লোজ দিলে ফিন নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট পসিবল, শুধুমাত্র তখনই পজিশনের বেসিসে এখানে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ এখান থেকে ফিন নিফটি যদি নিচের দিকে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে 10,800 নিচে উইক, দ্যাট মিনস এই 200-300 পয়েন্ট রেঞ্জের মধ্যে ছোটো কোয়ান্টিটিতে ইন্টারে বেসিসে কাজ করে দিতে পারে, বড় কোনো ট্রেড প্ল্যান নেই। লাস্ট দিন এই মিড ক্যাপ ইন্ডেক্সে, তো মিড ক্যাপ ইন্ডেক্সের লাস্ট দিন আমরা উপরের লেভেল থেকে সেলিং প্রেশার দেখেছি, একদম ডে লোর কাছে এসে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এবং একদম যদি আমরা দেখি 11,000-এর উপরে ট্রেড করেছি ইন্টারে বেসিসে, বাট 11,000-এর উপরে ট্রেড করলেও এখান থেকে কিন্তু উপরের লেভেল থেকে এখান থেকে 100 পয়েন্টের ফল ইন্টারে বেসিসে আমরা দেখেছি। ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অ্যানালিসিস করতে পারেন, যে অ্যানালিসিস করার পরে ট্রেড সেট আপ দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, এখানেও ভিডিও আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।